লাদাখ প্রত্যেকটা বাইকার তথা ট্রাভেল প্রেমীদের কাছে একটা স্বপ্নের জায়গা হচ্ছে লাদাখ। আর বাইক যারা রাইড করে পছন্দ করে তাদের তো কিছু বলারই নেই। আমিও বাইক রাইড পছন্দ করি, ট্রাভেলও পছন্দ করি, বাইক রাইডও পছন্দ করি। তাই লাদাখ হচ্ছে আমার একটা স্বপ্নের জায়গা। শুধু আমার কেন বলবো, অনেকেরই স্বপ্নের জায়গা হচ্ছে লাদাখ, যে একবার বাইক রাইড করে পুরো লাদাখটা ঘুরি। আমিও বেরিয়ে পড়লাম 2026 সালের 16ই মে, একা। হ্যাঁ, শুনতে কেমন লাগলেও তাই মনে হবে প্রথমবার লাদাখ যাচ্ছি, তাও একা, সোলো। সময়ের অভাবে অনেক কিছুই কাজ করে, তাই একাই বেরিয়ে পড়লাম লাদাখের উদ্দেশ্যে। আর সেই অভিজ্ঞতা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কোনো ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার, ব্লগার ওইসব নয়। আমি আমার লাদাখ রাইডের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব, যাতে পরবর্তী দিনে কেউ যদি লাদাখ যাও তাহলে একটু হয়তো সুবিধা হতে পারে। চলো দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। এখন আমি রয়েছি লাদাখের সেই বিখ্যাত একটা জায়গা, যেটা সবাই আসার জন্য, মানে দেখার জন্য মন ছটফট করে। লাদাখ যেন এটা ছাড়া মিস, এটা ছাড়া অসম্পূর্ণ। এতক্ষণে ব্যাকগ্রাউন্ডের ছবিগুলো দেখে বোঝা গেছে ক্যামেরাটা ঘোরাই, আমি বলবো না, আপনারাই বলবেন। এই হচ্ছে বিখ্যাত প্যাংগং লেক, প্রায় 135 না 140 কিলোমিটার লেন্থ। ইন্ডিয়াতে 30 থেকে 35%, বাকি চায়না। আর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, যখন আসি তখন একটা কালার ছিল, এখন একটা কালার সব চেঞ্জ হয়ে যাচ্ছে। কি কেমন লাগলো? চলো একটু জলের কাছেই যাই, একদম জলের ধারে যাই, দেখি কেমন লাগে। চলো। এই দেখো, ইন্ডিয়ান আর্মির টহল দিচ্ছে প্যাংগং লেকে, দেখতে পাচ্ছ? সেফটি সিকিউরিটি, হ্যাঁ,
আগে একটা গেছে, আবার একটা আছে, এরকম টহল দেয় ওরা। চাইনা তো পাশেই, তাই ওরা টহল দেয় এরকম। এই যে দেখতে পেলে তো, এরকম টহল দেয় ইন্ডিয়ান আর্মি। আগেও কয়েকজনের ভিডিওতে দেখেছি, আজকে সচক্ষে আর একবার দেখলাম। এই যে যাচ্ছে বোট, ওদিকে ক্যাম্প আছে। আহা, খুব ভালো লাগলো, কিন্তু এটাও দেখলাম। রাতের ডিনার করতে এসছি, মুখ দেখানো যাচ্ছে না, খুব ঠান্ডা। -7 -8 এরকম টেম্পারেচার, রাত্রি -12-13-তে নেমে যাবে। এই ডিনার করব, ভাত ডাল আর ডিম ভাজা, অমলেট খেয়ে কোনো রকম শুয়ে পড়ব। কি ঠান্ডা রে বাবা, এতদিন এত ঠান্ডা আমি আজকে দিনে খুব ঠান্ডা। রাখি, খেয়ে দিয়ে শুয়ে যাই, দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আজকে হচ্ছে সানডে 24 মে 2026, আর আমি রয়েছি প্যাংগং লেকের গায়ে। আর হোটেল আছে একদম ওর পাশেই, এই তাসি বলে এই জায়গাটা একটা দেখলাম মনে হয়। তাসিতে জাস্ট প্যাংগং লেক ঢুকলেই প্রথম যে কটেজগুলো যেখানে শুরু হয় সেখানেই আমরা রয়েছি, জাস্ট লেকের গায়েই একদম। খুব কম পয়সায় পেয়েছি, মাত্র 800 টাকা করে। আর সকালের প্যাংগং লেকের ভিউটা একবার দেখুন। ওই দূরে স্নো ক্যাম্প মাউন্টেন আর নীলাভ ও জলরাশি। কি কেমন লাগলো? খুব সুন্দর না? খুব সুন্দর। লাদাখ গেলে এই প্যাংগং লেক মিস করা যাবে না। অবশ্য কেউ মিস করে না, মিস করা উচিতও নয়। ওকে। আর প্যাংগং লেকের আমরা রয়েছি তাসিতে, মানে জাস্ট প্যাংগং লেক যেখানে ঢোকার 2-3 কিলোমিটার মধ্যেই এই তাসি পড়ছে। এখানে আমার একটা কটেজ থেকে গেছিলাম, খুবই ভালো, মাত্র 800 টাকা করে পার রুম নিয়েছে। আর তাদের কিচেনও আছে, এই যে তার কিচেন কিং কটেজ অ্যান্ড রেস্টুরেন্ট। এই হচ্ছে কটেজগুলো, পরপর দু সাইডে রয়েছে। চলো রুমগুলো একবার দেখিয়ে দিই। আর জাস্ট কটেজের সামনে হচ্ছে তোমার এই যে প্যাংগং লেক, জাস্ট 1 মিনিট। প্রচুর রোদ বেরিয়েছে, জলের একদম ক্রিস্টাল ক্লিয়ার নীল হয়ে গেছে। চলো রুমের ভিউটা একবার দিই, তারপরে একবার সকালে প্যাংগং লেকের কাছে যাব। খুব সুন্দর রোদ বেরিয়েছে, এখন সকাল সেই 6:30 এরকমই বাজে। তাসি কিচেন কিং কটেজ, মোবাইল নম্বরও দেওয়া আছে 9469868550। আপনারা ফোন করে করতেই পারেন। চলো লেক, এই যে কটেজগুলো 1 2 3 করে পরপর 3 4 এখন নাম্বারিং। আমি 3 নম্বর রুমটা নিয়েছিলাম, একটু ভেতরে হাওয়াটা কম লাগবে বলে। ঢুকলেই এখানে একটা নিচে বেড, এখানে একটা বড় সাইজের বেড, বাচ্চা নিয়ে 3 জন শুতে পারবে। লাগেজগুলো গোছানো হয়েছে, এই ছোট সিটে কিছু পড়ে আছে। আর এখানে বাথরুমও বেশ পরিষ্কার, বেসিন কমোড দেওয়া আছে, হ্যান্ড ওয়াশ আছে, টয়লেট পেপারও দেওয়া আছে। বেশ ভালো, 800 টাকায় খুব ভালো। রাত্রে মাইনাসে প্রায় 12-13-তে চলে গেছে, কিন্তু ঠান্ডা সেরকম মনে হয়নি, বেশ গরমই ছিল। আর 800 টাকায় এত ভালো জায়গা একদম লেকের গায়ে পেয়ে গেছে। তাই আপনারা যদি আসেন এইসব জায়গায় থাকতে পারেন, কথা বলে নিতে পারেন, ভালোই, কোনো অসুবিধা তো নেই। এদের রেস্টুরেন্টও রয়েছে, খাওয়া দাওয়া যা বলবেন বানিয়ে দিচ্ছে, রুমেও সাপ্লাই দিতে পারে, অথবা এখানে বসেও খেয়ে নিতে পারেন। এখন তো রোদ উঠে গেছে আর অতটা কষ্ট তো লাগছেই না। তবে এখানে একটা ইলেকট্রিকের সমস্যা, সেই সন্ধে 7:30 থেকে 10:30
এই সময় ইলেকট্রিক থাকবে, এর মধ্যে আপনাকে যা চার্জ করার করে নিতে হবে, আর সারা দিনও পাবেন না। এখানে যেটা ও বলছে যে ওটা পুরো প্যাংগং লেকের নাকি পুরোটাই এরকমই সিস্টেম, ওই দিকটা জানি না, এইদিকে তো এরকমই বলছে। চলো এটুকু আপডেট দেওয়ার আছে। আর আজকে আমরা বেরিয়ে যাবো প্যাংগং থেকে হানলের উদ্দেশ্যে, একটু ফটোশ্যুট করব, শুটিং পয়েন্টে যাব, তারপর ঘুরে এসে 10টার দিকে হানলে বেরিয়ে যাব। চলো, প্যাংগং লেকের গায়ে অনেক কটেজ পেয়ে যাবেন, দেখুন ওইখান থেকে শুরু করে প্রত্যেকটাই কিন্তু কটেজ, ওপরে নিচে প্রত্যেকটাই কটেজ, ওপরে নিচে একদম প্রচুর প্রচুর হিউজ কটেজ রয়েছে। আর দূরে দেখুন স্নো কভার, এগুলো রাত্রে স্নোফলস হয়েছে কেমন, এগুলো ছিল না কালকে এতটা। ওইদিকে আরও রয়েছে, এদিকে আরও রয়েছে, আপনারা চাইলে এখানে কথা বলতেই পারেন, একদম লেকের সামনে থাকাই যায়। নাহলে এরপরে স্প্যাগমিক, মিরাক, আরও অনেকগুলো ভিলেজ আছে, অনেক থাকার জায়গা আছে, সামনের দিকে থাকা যায়। আমরা যাবো ওই দিকেই, যখন হানলে যাবো ওই সাইড দিয়ে পরপর লেকের গা বরাবরই যাবো, অনেক থাকার জায়গা রয়েছে ওই দিকেও। আর কি ঠান্ডা ঠান্ডা আছে, কি সুন্দর একটা পাখি দেখুন ডাকছে, এই যে উড়ে চলে গেল, ছোট্ট একটা পাখি। এই জায়গাটার নাম তাসি নয়, লুকুং। এই লুকুংয়েই হোমস্টেগুলো ছিল, এখন তাসি বলেছিলাম, ভুল ছিল, এটা লুকুং। ঢোকেই লুকুং ভিলেজ, হোমস্টে কটেজ প্রচুর আছে এখানে। এই লুকুংয়েই ছিলাম, আর লুকুংয়ের সামনেই প্যাংগং লেক। বাস এটা বলার ছিল, তখন ভুল বলেছিলাম, এটা কারেকশান করে নিলাম। এটা লুকুং, এগুলো সব। এখন বেরোচ্ছি, ওই শুটিং পয়েন্টে যাব, সেখান থেকে ঘুরে এসে ব্রেকফাস্ট করে লাগেজ বেঁধে হানলে উদ্দেশ্যে বেরোবো। আর মোটো ব্লগ করছি না, চলো একদম শুটিং পয়েন্টে গিয়ে দেখা হবে। এসে গেছি স্প্যাগমিক, যেখানে 3 ইডিয়টসের সিনেমার শুটিং হয়েছিল। শুটিং অনেক জায়গা হয়েছিল, তার মধ্যে এখানেও একটা, যেখানে ওই আমরা দ্বিতীয় দেখি যে আমির খান ওই ড্রোন উড়াচ্ছে লাস্টে, একদম লাস্টের দিকে সিনটা, সেই পয়েন্টটা হচ্ছে জাস্ট এই পাশেই, সেখানে আমরা যাব। আর উল্টো দিকে ক্যামেরাটা ঘোরা, এই হচ্ছে স্প্যাগমিক। স্প্যাগমিকের সব স্টে কটেজগুলো এই যে প্রচুর রয়েছে এখানে, প্রচুর। হ্যাঁ, নামার রাস্তাটা একটু খুব মানে খারাপ, এখানে প্রচুর কটেজগুলো রয়েছে। এই যে এখানেও থাকার প্রচুর স্টের অপশান কিন্তু রয়েছে। চলো ওইদিকে আমরা এবারে যাই। সামনেই হচ্ছে এই যে প্যাংগং লেক। আই লাভ প্যাংগং বলে একটা লেখা, আর একটা সুন্দর এই মতন করা আছে, আপনারা এখানে ছবি তুলতে পারেন, বেশ ভালো লাগবে, বেশ ভালো লাগবে। চলো এবার শুটিং পয়েন্টে এসে গেছি। 3 ইডিয়টস জব তক হ্যাঁ জান, সেই শুটিং পয়েন্টে। এই যে সেই লম্বা প্যাচটা, ওইদিকে কিছুটা জল আছে, দেখুন এইদিকে কিছুটা জল আছে, ওই যে এই মাথায়, এখানে আমির খান সেই ড্রোনটা উড়িয়েছিল। गुरुजी तुरंत उठ चुकी। আর লাস্টে বন্ধুরা এসে, আর করিনা কাপুর স্কুটি নিয়ে এখানে এসেছিল, তারপরে বন্ধুরা এসে যে জায়গার মধ্যে মারামারি হয়, সেই যে লাস্টের দৃশ্যটা, তারপর থেকে এই জায়গাগুলো কিন্তু খুব বিখ্যাত হয়ে যায়। সত্যি বিখ্যাত হওয়ারই জায়গা। প্যাংগং লেক এত সুন্দর যে না দেখলে বোঝা খুব মুশকিল। দারুণ জায়গা, দারুণ। প্যাংগং লেক খুব সুন্দর, অবশ্যই আসবেন প্যাংগং লেক, কিন্তু দারুণ। এই ছবি তোলার জন্য, ভিডিও বানানোর জন্য এই সবগুলো রয়েছে। বাইক প্রত্যেকটাতে বসলেই 50 টাকা করে, বসলেই 50 টাকা। এগুলো বসেই ছবি তোলা মানে, ভিডিও তোলা মানে 50 টাকা, মানে ফটো ভিডিও মানে একটা পার্সনে 50 টাকা করে নেবে, যা ছবি তুলুন আর ভিডিও করুন। বেশ ভালো লাগছে, এই প্যাংগংয়ের ধারে হাঁটছি, বেশ ভালো লাগছে, দারুণ দারুণ। স্প্যাগমিক প্যাংগং, ওখান থেকে বেরিয়ে যাচ্ছি, অনেক ভিডিও ফটো তুলে নিলাম, খুব ভালো লাগলো, খুব এনজয় করলাম, খুব ভালো হয়েছে।
এখান থেকে এবারে হোটেলে যাচ্ছি, ব্যাকিং প্যাক করে দেখা হচ্ছে, ব্রেকফাস্ট করে নেবো, তারপর দেখা হবে মোটো ব্লগে।